বাংলায় লোটে মাছ বা লইট্টা মাছ, আবার সাউথ ইন্ডিয়াতে বম্বে ডাক বা বম্বিল। একই মাছের অনেক নাম। সে যাই হোক, লোটে মাছের ভর্তা খেতে আমার মতো আশা করি অনেকেই ভালোবাসো। দুপুরে গরম গরম ভাতের সাথে লোটে মাছের ভর্তা, আহা! আর কি চাই? এক থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যাবে। প্রথমেই জানাই আমার সকল ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই ইজি ওয়েতে কাটা ছাড়িয়ে লোটে মাছের ভর্তা কি করে বানিয়ে নেওয়া যায়, আর তার সাথে বাড়িতে কিভাবে লোটে মাছ কেটে পরিষ্কার করে নিতে পারো। আমি ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে একটা কাঁচি বা বটি দিয়ে লোটে মাছের মাথা, সাইডের পাখনা আর লেজ কেটে বাদ দিয়ে দিতে হবে। লোটে মাছ একটু স্লিপারি হয়, তাই একটু সাবধানে ধরে কাটতে হবে, না হলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। এক এক করে সব মাছগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর গলার ভিতর একটা অংশ থাকে, ওইটাকে টেনে বাদ দিয়ে দিতে হবে। লোটে মাছকে এইভাবে পরিষ্কার করে নিতে খুব বেশি সময় লাগে না। এরপর জল দিয়ে একবার লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর লোটে মাছগুলোতে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিয়ে আরও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর চলো আমরা দেখে নিই লোটে মাছ থেকে কিভাবে বেশ ইজিভাবে কাটা বাদ দেওয়া যায়। এর জন্য একটা প্যান বা কড়াইতে অল্প পরিমাণে জল গরম করতে হবে। জল ফুটে গেলে গোটা গোটা লোটে মাছ গরম জলে দিয়ে দিতে হবে। লোটে মাছ যেহেতু ভীষণ স্লিপারি হয়, তার জন্য গরম জলে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, না হলে গরম জলের ছিটে গায়ে লাগতে পারে। লোটে মাছ যেহেতু খুবই সফট টাইপের মাছ হয়, তাই মাছগুলোকে খুব বেশিক্ষণ গরম জলে ফোটানো যাবে না। কিছুর সাহায্যে মাছগুলোকে একবার উল্টে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে আর জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। মাছগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দুটো ফর্ক নিয়ে সেদ্ধ মাছগুলো একটু সরিয়ে সরিয়ে ঠিক মাঝখান থেকে লম্বা কাঁটাটা টেনে বাদ দিয়ে দিতে হবে। আমার ভিডিওটা যদি একটু ফলো করো, তোমরাও তাহলে ইজিভাবে মাছ থেকে কাঁটাগুলো অনায়াসে বাদ দিয়ে দিতে পারবে। অনেকেই লোটে মাছের ভর্তা কাঁটা না ছাড়িয়েই করে, কিন্তু কেন জানি না আমার মনে হয় কাঁটা যখন মুখে পড়ে তখন লোটে মাছের ভর্তাটা ঠিক সেই রকমভাবে ভালো লাগে না। কাঁটা ছাড়িয়ে এইভাবে ভর্তা বানালে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও খেতে ভীষণ রকমভাবে সুবিধা হয়। এবার একটা প্যানে 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর দুটো বড় পেঁয়াজ কুচো কুচো করে কেটে তেলে দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে ফ্লেম যেন হাই না থাকে, তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ যখন একটু বেশ বাদামি রঙের হয়ে আসবে, তখন আগে থেকে কুচো করে কেটে রাখা টমেটো অ্যাড করতে হবে। টমেটো যদি বড় সাইজের হয় তাহলে দুটো, আর ছোট সাইজের হলে 3 থেকে 4টে টমেটো লাগবে। এইভাবে টমেটোগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে। টমেটো একটু নরম হয়ে এলেই একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা আর রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, লোটে মাছের ভর্তাতে রসুন বাটা আর টমেটোটা একটু বেশি পরিমাণে পড়ে। মশলা যখন ফ্রাই হয়ে যাবে, ওই যে লোটে মাছ কাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দিতে হবে। এরপর ব্যাস আর কিছুই না, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তোমরা এবার নিজেদের অন্য কাজগুলো মেটাতে পারো, আর না হলে ফোন দেখে একটু রিল্যাক্স করতেই পারো। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে এসে একটু মাছটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে, আর এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না মাছগুলো বেশ ড্রাই হয়ে যাচ্ছে। যদি তোমাদের মনে হয় মাছগুলোতে একটু চুলের মতন ছোট ছোট কাটা দেখা যাচ্ছে, তাহলে একটু হাত দিয়ে এইভাবে তুলে তুলে ফেলে দিও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছগুলো কি সুন্দর জল শুকিয়ে গিয়ে একটা ড্রাই ভাব এসে গেছে। ঠিক এই স্টেজে একটু একদম কুচো করে কেটে রাখা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তারপর আরও একবার ধনেপাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে
ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে লোটে মাছের ভর্তা। আমার তো লোটে মাছের ভর্তা হলে সাথে চাই শুধু গরম ভাত, আর কিচ্ছু দরকার পড়ে না। তোমাদের লোটে মাছ কীরকমভাবে খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।